শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠেই কিন্তু ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর সিঁড়িটা একটু ভালো করে পরিষ্কার করছি। তার কারণ হচ্ছে প্রতিদিনই না পায়রা ঢুকছে। ওই যে মাঝখানে একটা গোল অংশ ফাঁকা আছে, তো সেই ফাঁকা অংশ দিয়েই কিন্তু প্রতিদিনই পায়রা ঢুকছে আর এখানে কিন্তু নোংরা করছে। প্রতিদিন ঘর পরিষ্কার করতে করতে আমি কিন্তু একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমারও খুব কষ্ট হচ্ছে জানো তো। প্রতিদিন একইভাবে এত বড় ঘর পরিষ্কার করা, সে তো এমনিতেই কষ্ট, তার উপরে পায়রা যদি এসে নোংরা করে তো সেটা তো আরও ভীষণ কষ্ট আর খারাপও লাগে। এত পরিমাণে নোংরা করছে কি আর বলবো। পাখিগুলোকে তাড়ানোর চেষ্টা করলেও সেই চলে যায়, আর আমরা যখন বাড়িতে থাকি না সেই টাইমটায় ঢুকে নোংরা করছে। তো কোনো মতেই কিন্তু পায়রা আটকানো যাচ্ছে না। তোমাদের দাদাভাইকে কয়েকদিন ধরে বলছি সেইখানে না হলে কোনো কিছু একটা ঢুকিয়ে দাও যাতে পায়রাটা ঢুকতে না পারে, তো ও কিছু ব্যবস্থা নিচ্ছে না, তো তার জন্যই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, তারপরে না সিঁড়ির ভেতরের যে অংশটা প্রচুর পরিমাণে জিনিস ছিল, তো তার জন্য একটু ওই জিনিসগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরও না প্রচুর জামা কাপড় বেরিয়েছে, ওর তো প্রতি সপ্তাহে একবারই কাচা হয়, তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় বেরিয়েছে। ভাবছিলাম একটু কেচে দেবো, ও বললো কি এত কাপড় হাতে কাচার দরকার নেই, ওয়াশিং মেশিনে আমি ঢুকিয়ে দিব, যে আমি কেচে নেব। আর তুমি যেহেতু ঘরদোর পরিষ্কার করছো, তোমাকে আর কাচার দরকার নেই, না হলে অনেকটা টাইমও লেগে যাবে। আর এমনিতে তো আমার আর সমুর প্রতিদিনই কাপড় কেচে নিই, তো তার জন্য আমার দুজনের বেশি সেরকম বেরোয় না। তোমাদের দাদাভাইটা থেকে যায়, সেই প্রতি সপ্তাহে একবারই কাচা হয়। আর এমনিতে না ওয়েদারটা সেরকম ভালো নয়, ভাবছি যদি কেচে দিই আবার যদি না শুকোয় তখন কিন্তু গন্ধ করবে। তো সেই কারণে ভাবছি আজকে আর আমি কাপড় কাচবো না, তোমাদের দাদাভাই যদি সময় পায় তখন ওয়াশিং মেশিনে একটু ঢুকিয়ে দিবে। তো সিঁড়ির নিচে পরিষ্কার করার পর দুটো ঘরও পরিষ্কার করেছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা আবর্জনা কাগজ এইগুলো বেরিয়েছে। এখন নতুন বাড়ি, প্রচুর পরিমাণে এটা সেটা কাজ হচ্ছে, তো সেই কারণে অনেক জিনিসপত্র কাগজপত্র বেরাচ্ছে। সিঁড়ির নিচে বেশিরভাগই কারেন্টের জিনিসগুলো ছিল, এখনও পর্যন্ত কারেন্টের কিছু জিনিস লাগানোর বাকি আছে, তো সেই কারণেই কিন্তু ওখানে কিছু জিনিসও রাখা আছে। তো কিছুগুলো আমি বের করে সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো আর লাগবে না, তো সেই কারণে। আর আজকে যেহেতু একটু বাড়িতে আছি, তো তার জন্য ভাবছি একটু ভালো করে পরিষ্কারটা করে নিই। আর আজকে না তোমাদের দাদাভাই একজন মিস্ত্রিবাবুকে ডেকেছিলেন, তো মিস্ত্রিবাবু এসছেন, তো উপরেও না কাজ হচ্ছে জানো তো। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেরকমও রোদ বেরোচ্ছে না, যদিও এখনও অনেকটা সকাল, প্রায় 6টা মতো বাজে, তো তবুও কিন্তু সেরকম মনে হচ্ছে রোদ হবে না। দেখা যাক কি হয়। আর ওই সামনের অংশটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন হলুদ জল করে ভালো করে সামনের অংশটা ধুয়ে দিচ্ছি। এমনিতে তো যারা আমার ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে হলুদ জল করে আমি সামনের দুয়ারটা ধুয়ে দিই, তাতে কিন্তু নেগেটিভ শক্তিগুলো কেটে যায় অনেকটা। তো যাই হোক, এগুলো নিজেদের পার্সোনাল ব্যাপার, তো যে যেরকম মনে করে তো সেই রকমই করে, তো অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, এখানে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এত বড় ঘর না পরিষ্কার রাখা বড্ড মুশকিলের ব্যাপার। তো যাই হোক, তখন একটা অন্যরকম ভেবে কিন্তু বড় ঘর করা হয়েছিল, আসলে আমার মা থাকবে বলে, তো মা আর থাকা হলো না। তো এখন ভাবি যে এত বড় ঘর করে আমরা মুশকিলেও পড়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। কিছু করার নেই, আর ঘর নোংরা হলেও না থাকতেও খারাপ লাগে, তো সেই কারণে একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একেবারে ভালো করে আমি চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পর না বেশ ভালোও লাগছিল, কারণ কোনো কিছু যদি থেকে থাকে না এক জায়গায় এক কোণায়, তো খারাপও লাগে দেখতে, তো সেই কারণে। তো সেদিন তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে কৌটোগুলো ভরে দিয়েছিলাম, কিন্তু চালটা আর না ভরে রাখতে পারিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো সেই কারণে চালটা আমি ওই ছোট ছোট কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি, দিয়ে ওই আলমারির মধ্যে রেখে দিব। তো সব কিছু ভরে রেখেছিলাম, শুধু চালটা বাকি ছিল, তো চালটাও আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এখানে 2 রকমের চাল আছে।
তো সেই কারণে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরনো বাড়ি থেকে আমচুর, তেঁতুল এইগুলোও নিয়ে এসেছি, এগুলোও ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো সেদিন তো যেগুলো সাজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছো, আর বাদ বাকিটা এখন সাজিয়ে রেখে দিচ্ছি। আসলে আমি সেরকম সময় পাই না, তো তার জন্য একসঙ্গে সব কিছু করতেও পারি না। তো যখন যেরকম একটু করে সময় পাই তো একটু করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট ছোট্ট কৌটোগুলো সাজিয়েছিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে আলমারিটাও পুরো উপর থেকে নিচ পর্যন্ত তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে আলাদা আলাদাভাবে রেখেছি। বেশিরভাগ জিনিসগুলো যেগুলো বেশি বেশি আছে সেগুলো কিন্তু ওপরের দিকে তাকে রেখেছি, আর চালটা একেবারে নিচের তাকে রেখেছি। আর যখনই ব্যবহার করব হাতের কাছে সব কিছু পেয়ে গেলে না বেশ ভালোই হয়। তো তারপর কিন্তু ওই আসনগুলো দেখতে পাচ্ছ, ওই আসনগুলো না অনেকগুলো বের করানো হয়ে গেছে। তো তার জন্য ভাবছি কয়েকটা আসন ভালো করে ধুয়ে রেখে দেবো, জানো তো, কারণ আমাদের তো অল্প জনের ব্যাপার। তো এতগুলো আসন বের করলে না রাখতেও বেশ অসুবিধে হয়, আর আসনগুলোও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি আমাদের যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আসনগুলো বের করে রাখবো, বাদবাকিগুলো শুকনো করে কিন্তু আবার একই জায়গায় রেখে দেবো। তো আসনগুলো ধুয়ে নিয়ে এলাম, এখন রোদে শুকোতে দিয়ে দিব। যদিও রোদটা সেরকম হচ্ছে না, যতদূর সম্ভব রোদও হবে না, তবুও জলটা হালকা শুকনো হয়ে গেলেও বেশ ভালোই হয়। তো আসনগুলো রোদে দিয়ে চলে এলাম। তারপরে না এদিকে বেসিনটাও পরিষ্কার করব। আর ওই যে তাকটা পরিষ্কার করছি দেখতে পাচ্ছ, ওই তাকটা কিন্তু আমি ওই লবণ বলো, জলের পট বলো, গ্লাস বলো, ওইগুলো রাখার জন্য, বা ফুলদানি টুকিটাকি তো শৌখিন জিনিসপত্র রাখার জন্য করেছিলাম। তো সেই কারণেই কিন্তু ওটা একটু পরিষ্কারও করে নিলাম। আর কয়েকটা জিনিসও না মাঝে মধ্যে থেকে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করব। আর বেসিনের পাশে না একটা গাছ ছিল, তো সমু কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, ওটা কিন্তু ওখানে রেখেছি, দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কিন্তু 3 দিন 4 দিন অন্তর পরিষ্কার করে নিই, বা যখনই একটু দেখি হালকা কষ লাগছে তখনই পরিষ্কার করে নিই। না হলে ওই কষটা থেকে গেলে না, বেশি একটু নোংরা হয়ে গেলে তুলতেও বেশ সমস্যা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে চা বসিয়েছি, কারণ ওই যে বলেছিলাম না মিস্ত্রিবাবু এসছেন, তো দিদা আছে, তোমাদের দাদা ভাই লিকার চা খায়, লিকার চাও করছি। তো সেই কারণে আর একজন স্যার এসছেন, জানো তো, তো তার জন্যই এখানে 2টো লিকার চা আর 2টো দুধ চা করলাম। তো মিস্ত্রিবাবুকেও দেবো, আর এখানে দিদাকেও দিয়ে গেলাম। আর দিদা এখানে না মদরঙ্গা শাক বেছে নিচ্ছে, মদরঙ্গা শাক আর বাদাম দিয়ে বাটা করব। আর এটা নিয়ে যাচ্ছি মিস্ত্রিবাবুর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাজ হচ্ছে। আর কাজটা কি হচ্ছে জানো তো, তোমাদের দাদা ভাই ওই কম্পিউটারে যে কাজগুলো করবে, তো তার জন্য একটা টেবিল বানাচ্ছে। তো যাই হোক, এখানে মিস্ত্রিবাবুকে চা বিস্কিট দিয়েছি, আর সঙ্গে 2টো পিঠেও দিয়েছি, জানো তো। যেহেতু গতকাল রাত্রিবেলায় পিঠে করেছিলাম, কিছুটা থেকে গেছে, তো তার জন্যই ভাবলাম একটু পিঠে দিই। আর পিঠে দেওয়ার কারণ হচ্ছে উনি কিন্তু তালটা দিয়ে গেছিলেন, তো তার জন্য। তো তারপর এখানে তোমাদের দাদা ভাই আর একজন স্যার চা খাচ্ছেন, লিকার চা দিয়েছি, আর 2টো সঙ্গে পিঠেও দিয়েছি। তো তারপর আমি কিন্তু চান করে পুজো করে চলে এলাম, আমিও একটু চা খেয়ে নিচ্ছি। আর চাটা সকালে না খেলে না সারাদিনটা যেন ভালো যায় না। তো তার জন্য আজকে যেহেতু বাড়িতে আছি, তো সেই জন্য একটু বসে চাটা খাচ্ছি। তো যাই হোক, সকাল থেকে কিছু যে বাসন বেরিয়েছে সেগুলো এখন মেজে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর সকালে যেগুলো বাসনগুলো বেরোয় টুকিটাকি যদি আমি পরিষ্কার করে রেখে দিই, তাহলে কিন্তু একসঙ্গে বেশি বেরোয় না, তো ধুতেও বেশি সমস্যা হয় না। তো তার জন্য কিন্তু অল্প অল্প বেরোলে আমি কিন্তু অল্প অল্প করে মেজে ধুয়ে রেখে দিই, তাতে কষ্টটা একটু কম হয়। তো যাই হোক, এখানে যেহেতু মিস্ত্রিবাবু এসছেন, তো তার জন্য আলু আর কুঁদরি ভাজা করব। আর এখানে মদরঙ্গা শাকের একটু বাদাম দিয়ে বাটাও করব। তো যাই হোক, এখন আলু কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। এমনিতে কিন্তু মিস্ত্রিবাবু আমাদের বাড়িতে খান না, উনি বাড়ি গিয়েই খেতেন। আসলে আমরা যেহেতু বাড়িতে আছি সেই জন্য বললাম যে আজকে বাড়িতেই খেয়ে নাও এখানে।
তো যাই হোক, ওখানে আলু কুঁদরি ভাজাটা করে দিয়ে এলাম। মিস্ত্রিবাবু বললো একটু দেরি হবে, আর এখানে আমি ওই কাপড়গুলো একটু শুকোতে দিয়ে দিচ্ছি। যদিও সেরকম রোদটা ভালোই বেরায়নি, তবুও একটু যদি হালকা বাতাস লাগে না, তো একটুখানি শুকনো হয়ে গেলে গন্ধটাও কেটে যাবে। তো তার জন্যই ভাবলাম এখানেই আমি একটু শুকোতে দিয়ে দিই। তো তারপর কিন্তু আমি একটু ছাদের ওপরে এসছি, আর ছাদের ওপর থেকে প্রাকৃতিক পরিবেশটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে মিস্ত্রিবাবু এখনও কাজ করছেন, তো মিস্ত্রিবাবুকে ডাকতে এসছি মুড়ি খাওয়ার জন্য। আর সামনের দিকে পরিবেশ দেখলে পেছনের দিকেও দেখতেই পাচ্ছ, চারিদিকটা কিন্তু সবুজে ভর্তি আমাদের বাড়ির চারিদিকটা। তো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই, সমু, মামা দিদা আর মিস্ত্রিবাবুকে খেতেও দিয়েছি, আর আমিও খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এলো, জানো তো। আর আজকে কিন্তু বাজারটা অনেকটা দেরি করেও নিয়ে এসছে, যেহেতু সকালেও পড়াতে চায়, তো তার জন্য সকালে বাজারটা যেতে পারেনি, তো সেই কারণে দেরি হলো। আর এই যে সুইমিং পুলটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সমুর। তো বের করেছে, বাতাস করে দাও, তো বাতাস করে ফুলিয়ে দিয়েছে তার বাবা। ও বলছে এখন আমি চান করব। তো তোমাদের দাদাভাই কিছু সবজি বাজার নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে। যেহেতু মিস্ত্রিবাবু খাবেন, তো মাছ তো দেরি করে গেছে বলে পাইনি, তো সেই কারণে মাংসও নিয়ে এসছে। আর বেশ ভালোই হলো, কারণ মাংসটা সেরকম হয় না, খুব কমই হয়, কারণ বাড়িতে থাকি না বলে না এই সমস্যা হয়, আর রবিবার ছাড়া আমরা করতেও পারি না, তো সেই কারণে। তো যাই হোক, এখন সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাংসটাও ধুয়ে নিচ্ছি। আর মাংসও এমন একটা জিনিস, মাছ মাংস ভালো করে না ধুলে না খেতেও বেশ ভালো লাগে না, তো সেই কারণে। তো ওইদিকে কাজ করতে করতে মামা দিদা কিন্তু এখানে সব মশলাপাতিগুলো কেটে দিয়েছে। আর এখন ওই মদরঙ্গার শাকটা একটু ভাজা করে নিচ্ছি, যেহেতু বাদাম দিয়ে বাটা করব, তো সেই কারণে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মদরঙ্গার শাকটা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে জলটা গরম হয়ে গেছিলো, তার জন্য আমি চালটাও ঢেলে দিলাম। তো মাংস থেকে জলটা বেরিয়ে যাওয়ার পর এখানে আমি মাংসের মধ্যে লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে মদরঙ্গার শাকটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেরকম মাংসের মশলা হয়। তো ওদিকে তো মশলাটা হচ্ছে, এদিকে আমি মামা দিদাকে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি বাদামটা ভেজে নেওয়ার জন্য। তো যেহেতু মদরঙ্গা শাকটা বাদাম দিয়ে বাটা করব, তো সেই জন্যই বললাম যে বাদামটা একটু ভেজে নাও দিদা। তো পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি শিলনোড়ায় রসুনটা বেটে নিচ্ছি। যদিও আমি বেশিরভাগই মশলা ওই মিক্সিতে বাটি, কিন্তু রসুন পেঁয়াজটা আমি মিক্সিতে ব্যবহার করি না, তো সেই কারণে শিলনোড়া দিয়ে আমি বেটে নিচ্ছি। আর এমনিতেও শিলনোড়ায় বেটে রান্না করলে তার টেস্টটাও বেশ ভালোই হয়। তো এদিকে যে আমি বাদাম ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম, মামা দিদাকে দেখিয়ে দিয়ে গিয়েছিলাম, তো মাঝে মধ্যে এসে কিন্তু দেখে নিচ্ছি, কারণ ইন্ডাকশানে না সেরকম মামা দিদা রান্না করে না, তো সেই কারণে পুড়েও যেতে পারে, তো তার জন্য মাঝে মধ্যে দেখেও যাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এর মাঝখানে আমি কিন্তু আদা রসুন এগুলো সব দিয়ে দিয়েছিলাম, তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যেরকম মাংসের মশলা হয় সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মামা দিদাকে দেখতেই পাচ্ছ বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো মাংসটা একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আলুটা দিয়ে দিলাম। আর আলুটা আমি সেরকম ভাজিনি, তার কারণ হচ্ছে আজকে না অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছে, তো সেই জন্য। আর তোমাদের দাদা ভাই আজকে কিন্তু দেশি মাংস নিয়ে এসছে, মানে এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর দেশি মাংসও নিয়ে এসছে। মানে ভাবো কতটা পরিমাণ সময় নিয়ে রান্না করতে হচ্ছে, সেদ্ধ হতেও না একটু টাইমও লাগে, তো সেই কারণে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। তো এদিকে মামা দিদা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে বাদামগুলো, আর আমি কয়েকটা নিয়ে এলাম, জানো তো, কারণ মদরঙ্গা শাকটা বাটা করব বলে। তো শিলনোড়ায় বেটে নিচ্ছি, আর শিলনোড়ায় বাদাম বাটা করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, তো সেই কারণে শিলনোড়ায়ও বাটছে। আর এমনিতে তো আমি পেঁয়াজ রসুনটা ওই মিক্সিতে করি না, তো সেই কারণে শিলনোড়ায় বেটে নিচ্ছি। যাই হোক, এখন মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মিস্ত্রিবাবুও চলে এসছেন চান করে।
তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে ভাত বাড়ো। আসলে বাজারটা নিয়ে এলো ও দেরি করে, আর এখন দোষটা হচ্ছে আমার রান্না করতে দেরি হয়ে গেল। আর এমনিতে দেরি হয়েছে, তার উপর নিয়ে এসছে দেশি মাংস, তাহলে কি করব বলো। তো যাই হোক, এখন ভাতটা তাড়াতাড়ি করে বেড়েও নিচ্ছি। আর মিস্ত্রিবাবু চলে এসছেন তো সেই কারণে। তো যাই হোক, এখানে সবাই মিলে খেতেও বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর লাল লাল মাংসের ঝোল, তার উপর দেশি মাংস। কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সঙ্গে যদি লেবু থাকে তাহলে তো আর বলতেই হলো না। তো যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নিই, খেয়ে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও। তো খাওয়া দাওয়া শেষ করে গ্যাসটা প্রথমে ধুয়ে দিয়েছিলাম, তারপর এখানে বাসনগুলো মেজে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। তো তারপর চান করে চলে এলাম ঘরে। বিছানাটা কয়েকদিন ধরে চেঞ্জ করব ভাবছি, আর একেবারে সময় পাচ্ছি না। আর সমু দেরি করে ওঠে বলেই বেশি সমস্যা হয়। সকালে যদি উঠে পড়তো তাহলে আমি চান করার আগে বিছানা সাজটা কেচে নিতে পারতাম। ওই দেরি করে ওঠে বলেই সমস্যা হয়। তো যাই হোক, এখন যেহেতু বাড়িতে আছি তো তার জন্য ভাবলাম আগে বেডশিট, বালিশের ওয়ার এগুলো একটু চেঞ্জ করে দিই, তো তারপরেই কিন্তু একটু রেস্ট নেব। এই যে বেডশিটটা বের করলাম না, এটা সেই নতুন ঘরে আসার সময় একসঙ্গে 3-4টে যে বেডশিট এনেছিলাম, তো সেইগুলোর মধ্যে থেকে একটা বের করলাম। একটা তো কয়েকদিন আগে পাতিয়ে নিয়েছিলাম, সেটা নোংরা হয়েছে বলে তুলে দিলাম। আর একটা নতুন বের করলাম। আর এটাও না বেশ মিষ্টি কালার, জানো তো। ওটা যে বের করেছিলাম আগেরটা, ওটা একটু ঘিয়া কালারের, আর এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের, বেশ মিষ্টি কালার। আর আমাদের যেহেতু হালকা কালারটা পছন্দ, তো সেই কারণেই কিন্তু একেবারে হালকা কালার দেখে নিয়ে এসেছি। আর এটা কিন্তু সমুর পছন্দ অনুযায়ী নিয়ে এসেছি, মানে এটাতে পুতুল আছে, জানো তো। আর ওটা আগে যে বেডশিটটা পাতিয়েছিলাম ওটা ফুল আছে, আর এটাতে পুতুল আছে। ভালো করে পাতিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সমু এখানে বিছানার সাজটা দেখে কিন্তু বেশ পছন্দ করেছে, তো তার জন্য বলছে মামা আমি একটু শুয়ে পড়ি। তখন আমি বলছি যে ভালো করে পাতানো হয়ে যাক, তারপরে তুমি একটু রেস্ট নেবে। দেখতেই পাচ্ছ, ও পাতানোর পরেই কিন্তু সঙ্গে সঙ্গে শুয়েও পড়েছে। ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ মিষ্টি কালার, আর মাঝখানে কিন্তু পুতুল আছে, বেলুন আছে। আর এটা কিন্তু সমুর কথা ভেবেই কিন্তু বেডশিটটা কেনা হয়েছিল। আর যেহেতু বালিশের ওয়ারটা দুটোই থাকে, তো তার জন্য বাড়িতে একটা ওয়ার ছিল হালকা পিঙ্ক সাদা টাইপের, ওটা একটু ম্যাচ করে ওর বালিশের ওয়ারটা দিয়েছি। ও কিন্তু বলেছিল, কান্নাকাটিও করছিল মাঝখানে, যে আমার বালিশের ওয়ার নেই কেন। আমি আবার আলমারি থেকে ওই কালারের একটু বের করে লাগিয়েও দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, বিকেলবেলায় দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই পড়াতে গিয়েছিল, পড়িয়ে এসে এখানে কয়েকটা জিনিস বানিয়েও নিচ্ছে। স্ত্রীবাবু ওইদিকে টেবিল তৈরি করছে, আর তোমাদের দাদাভাই এদিকে পিঁড়ি তৈরি করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।